চলে গেলেন শিবলোকে। সেখানে গিয়ে কি দেখছেন, হর পার্বতী পদ্মাসনে বসে ধ্যানে মগ্ন আছে। সেই সময় নারদ চিৎকার করে বলে উঠলেন, প্রণাম হয় মামা। যেই না প্রণাম করেছে, হর পার্বতীর ধ্যান ভঙ্গ হয়ে গেল। চোখ খুলে দেখছেন সম্মুখে নারদ দাঁড়িয়ে আছে। নারদ, তোমার কি হয়েছে? নারদ বললেন, প্রভু গো, আমি তো এই অহর্নিশি হরিনাম কৃষ্ণ নাম করি। এই নামের মাহাত্ম্য কি আমি জানতে এসেছি। পরম বৈষ্ণব বললেন, নারদ, এই নামের মাহাত্ম্য তো আমার জানা নেই। তাহলে কে জানে? তাহলে তোমাকে যদি জানতেই হয়, তাহলে তোমাকে যেতে হবে বিষ্ণুলোকে। যেই না বিষ্ণুলোকে গিয়েছেন নারদ, তখন বিষ্ণুলোকে ছুটতে 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 চলেছে বিষ্ণুলোকে। সেখানে গিয়ে ভগবান বিষ্ণুর চরণে আছাড় খেয়ে পড়লেন নারদ। ভগবান বিষ্ণু বললেন, নারদ, তোমার কি হয়েছে? নারদ বললেন, প্রভু, আমি ব্রহ্মালোকে গেলাম, শিবলোকে গেলাম, কিন্তু আমার প্রশ্নের উত্তর জানতে পারলাম না। বলো নারদ, তোমার মনে কি প্রশ্নের উদয় হয়েছে? প্রভু গো, আমি যে অহর্নিশি হরিনাম কৃষ্ণ নাম করি, এই নামের মাহাত্ম্য কি আমি জানতে এসেছি। নারদের কথা শুনে বিষ্ণু বললেন, নারদ, তুমি সামান্য প্রশ্নের উত্তর জানতে তুমি এই ত্রিভুবন ঘুরে এসেছ। তবে আমি শুনেছি হরিনাম কৃষ্ণ নাম করলে পাপ, তাপ, জ্বালা, যন্ত্রণা দূরীভূত হয়। তবে তোমাকে যদি জানতে হয়, তোমাকে যেতে হবে যমলোকে। যেই না যমলোকের কথা শুনেছেন নারদ, কাঁদতে কাঁদতে বলে উঠলেন, একি তোমার লীলা প্রভু, একি তোমার লীলা। এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা। একি তোমার লীলা প্রভু। শুনেছি যে এই যমলোকে যায় সে আর কখনো ফিরে আসে না। তবে তোমার কথা মতন আমি ওই যমলোকে যাব, কিন্তু ওই
জমলোকে যাবার আগে তোমার গুণগান মুখে আমি একবার গেয়ে নিই। জমালয়ের পথে পথে কৃষ্ণ নাম নিয়ে মুখে চলো মোরা জমলোকে যাব। ও আমি কৃষ্ণ নামে পাগল হব, আমি হরি নামে পাগল হব। ও জমালয়ের পথে পথে কৃষ্ণ নাম লয়ে থাকে, চলো মোরা জমলোকে যাব। আমি হরি নামে পাগল হব, ও আমি কৃষ্ণ নামে পাগল হব। জমালয়ের পথে পথে কৃষ্ণ নাম নিয়ে মুখে চলো মোরা জমলোকে যাব। কৃষ্ণ নামে পাগল হব, আমি হরি নামে পাগল হব। জমালয়ের পথে পথে হরি নাম নিয়ে চলো যাই জমলোকে যাব। হরি নামে পাগল হব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেই নামে পাগলিনী রানী মীরাবাই, সেই নামে পাগল ছিল গৌরাঙ্গ গোসাই। আর এই নামে পাগল ছিল রানী মীরাবাই, এই নামে পাগল হলো গৌরাঙ্গ গোসাই। যেই নামে পাগলিনী রানী মীরাবাই, সেই নামে পাগল ছিল গৌরাঙ্গ গোসাই। আর এই নামে পাগল হলো রানী মীরাবাই, এই নামে পাগল ছিল গৌরাঙ্গ গোসাই। বোঝাবো আমি কাকে হরি নাম যাবে সাথে, আমি বোঝাবো আমি কাকে হরি নাম যাবে সাথে, বোঝাবো আমি কাকে হরি নাম যাবে সাথে। যেই দিন শ্মশান ঘাটে যাব, কৃষ্ণ নামে পাগল হব, আমি হরি নামে পাগল হব। ওই জমালয়ের পথে পথে কৃষ্ণ নাম লয়ে থাকে, চলো মোরা জমলোকে যাব। আমি হরি নামে পাগল হব, আমি কৃষ্ণ নামে পাগল হব, আমি হরি নামে পাগল হব। এই গান গাইতে গাইতে নারদ চলে গেলেন। এই গান গাইতে গাইতে নারদ চলে গেলেন জমলোকে। সেখানে গিয়ে কি দেখছেন, একটা মহিলার হাতে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে আসা হচ্ছে। সেও চিৎকার করে বলছে, কে কোথায় আছো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মোরে
কোথায় আছো আমায় বাঁচাও। নারদ চিৎকার শুনে বললেন, এ কি দোষ করেছে প্রভু? নারদের কথা শুনে যমদূত বলছে, এ কি দোষ করেছে? এ কোনোদিন হরি কথা কৃষ্ণ কথা বলতো না, আর যে বলতো তাকে ঘৃণা করত, আর নিজেও কোনোদিন বলেনি, তাই কে ওই জ্বলন্ত চিতায় নিক্ষেপ করা হবে। জয় রাধে। নারদ আবার কিছুটা দূরে গিয়ে ঘুরতে 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 দেখছেন একটা পুরুষের নাকে দড়ি বেঁধে টানতে 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 নিয়ে আসা হচ্ছে। সেও চিৎকার করে বলছে, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নারদ চিৎকার শুনে বললেন, এ কি দোষ করেছে প্রভু? নারদের কথা শুনে যমদূত বলছে, এ কি দোষ করেছে? এ কোনোদিন হরি কথা কৃষ্ণ কথা বলতো না, আর যে বলতো তাকে ঘৃণা করত, আর নিজেও কোনোদিন বলেনি, তাই কে ওই ফুটন্ত তৈলাক্তে নিক্ষেপ করা হয়। নারদ তখন আবার কিছুটা দূরে ঘুরতে 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 দেখছে একটা মহিলার পায়ে হাতে দড়ি বেঁধে টানতে 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 নিয়ে আসা হচ্ছে। সেও চিৎকার করে বলছে, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওরে দে, আমায় বাঁচাও। প্রভু গো আমার বাঁচাও। নারদ চিৎকার শুনে বললেন, এ কি দোষ করেছে? এ কোনোদিন নিজের স্বামীকে ঘৃণা করত, নিজের শ্বশুর শাশুকে ঘৃণা করত, আর কোনোদিন হরি কথা কৃষ্ণ কথা বলেনি, তাই একে ওই কাঁটা বনে নিক্ষেপ করা হবে। নারদ তখন মনে মনে ভাবছে, আমিও তো এর কথা ওকে বলি, ওর কথা একে বলি, তাহলে আমার দোষে কিরকম হবে? তাই নারদ চিৎকার করে বলে উঠলেন, হরি হরি বলি নারদ কাঁদিয়া উঠিল। হরি হরি বলি না রো কাঁদিয়া উঠিল। হরি হরি বলি না রো কাঁদিয়া উঠিল। হরি হরি বলি নারদ কাঁদিয়া উঠিল। হরি হরি বলি না রো কাঁদিয়া উঠিল। বলে আমার দশা কি বা হবে বলো ঠাকুর বলো। বলি আমার দশা কি বা হবে বলো ঠাকুর বলো। আমার দশা কি বা হবে বলো ঠাকুর বলো। আমার দশা কি বা হবে বলো ঠাকুর বলো। আমার ঘোর বিপদে রক্ষা করো। ঘোর বিপদে রক্ষা করো। ঘোর বিপদে রক্ষা করো। ঘোর বিপদে রক্ষা করো। তুমি জগৎ ভজ হরো। ঘোর বিপদে রক্ষা করো। তুমি জগৎ ভজ হরো। ঘোর বিপদে বলি আমার দশা কি বা হবে বলো ঠাকুর বলো। আমার দশা কি বা হবে বলো ঠাকুর বলো। সবাই তো ভক্ত বসে যাচ্ছে না কি বলতো? হ্যালো, এই তো বসে যাচ্ছে। হ্যালো হ্যালো, জয় নিতাই, জয় নিতাই, জয় রাধে, বসে যাচ্ছে। যা রাধে, যা রাধে। সবাই তো ভক্ত জয় মণ্ডলী, রাধে, বসে যাচ্ছে, বসে যাচ্ছে। সবাই তো ভক্ত মণ্ডলী, শুধু গৌর ভক্ত মণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, আজ আমার লীলার বিষয়বস্তু বিল্লমঙ্গল চিন্তামণি। বলি রাধা মাধব কি জয়, গিরিধারী লাল কি। জয়। আজকে ঠাকুর ঘরে গিয়েছিলেন? বলেন না, আর কোনোদিন ঠাকুর ঘরে যাব না। কেন না? যে ঠাকুর ঘরে গিয়ে আমি এতদিন চোখের জল ফেললাম, ও যখন দিল না। তুমি কি চাও? তুমি কি বুঝতে পারো না? কেউ তো আমার মা বলে না, আমি কাঁদি নয়ন জলে। কেউ তো
কেউ তো আমার মা বলে না কাঁদি নয়ন জলে আমার কেউ তো আমার মা বলে না কাঁদি নয়ন জলে ও বুঝে নিয়েছি, হ্যালো 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 তুমি একটা সন্তান পেলে না বলে তোমার এত দুঃখ কষ্ট। তা একটা সন্তান পেলে কি হবে? তুমি এ কথা বলছো, একটা সন্তান পেলে কি হবে? আমাদের যখন বয়স হয়ে যাবে কে দেখবে? বলে কত ছেলে তো দেখলো, তাই না? কত ছেলে ছেলে চাই কেন? ছেলে চাই কেন? মুখে আগুন দেবার জন্য। তোমার যদি ছেলে না থাকে তুমি কি পুড়বে না? তুমি যদি গ্রামকে ভালোবাসতে পারো, তুমি যদি গরিব দুঃখীকে ভালোবাসতে পারো, তুমি যদি সদগুরু বৈষ্ণবকে শ্রদ্ধা ভক্তি করতে পারো, এই সমাজ তোমাকে মাথায় তুলে রাখবে। তোমার মৃত্যুর পরে হাজার হাজার মানুষ গিয়ে তোমার সদ্গতি করে আসবে। কি তখন আর ছেলের প্রয়োজন হবে? স্বামী বিবেকানন্দ, তার কি কোনো ছেলে ছিল? তবুও সে কি পড়েনি? শুধু বাদ দাও, গর্ভে সন্তান না থাকলেও মা হওয়া যায়। চলে যাও দক্ষিণেশ্বরে, স্বয়ং রামদেবের স্ত্রী সারদা, তাকে কি বলে? মা সারদা। কিসের জোরে? তার কর্মের জোরে। তাই বলছি, তুমি যদি প্রকৃত কর্ম করতে পারো, এই সমাজ তোমাকে মাথায় তুলে রাখবে। বলে আইরে ছুটে আইরে তবা হে থানাই কো মৃত্যু নাই কো জরা বলে আইরে ছুটে আইরে তবা হে থানাই কো মৃত্যু নাই কো জরা হেতা বাতাস গীতি বন্দে ভরা চিরস্নিগ্ধ মধুমাসে চির কোমল বসুন্ধরা চির জ্যোৎস্না পুলকাশে মহাসিন্ধুরপার থেকে কি সঙ্গীত ভেসে আছে ওই মহাসিন্ধুর ওপার। তাই বলছি, তুমি একটা ছেলের জন্য তুমি এত কান্নাকাটি করছো কেন? আজ যদি কাঁদতেই হয়, আরেকজনের কাছে গিয়ে কাঁদো। এ বড় শক্ত, কৃষ্ণজি কানাইয়াজি বড় শক্ত জিনিস। এর থেকে একটু নরম আছে, বলে সেটা আবার কে? দেবাদেব মহাদেব ভোলানাথ, সে ভুল করো তোমাকে বর দিলেও দিতে পারে। ভুল করো তুমি একটা সন্তান পেলেও পেতে পারো। তাই স্বামীর কথা শুনে সে দেবাদেবের মন্দিরে চলেছেন। আর কি বলছে? নম শিবায়, নম শিবায়, হর হর নম শিবায়, নম শিবায় নম শিবায় হর হর বম বম নম শিবায় নম শিবায়, নম শিবায়, হর হর নম শিবায়, নম শিবায় নম শিবায় হর হর বম বম নম শিবায় ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নম শিবায় ওম নম শিবায় ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সত্যম শিবম সুন্দরম সত্যম শিবম সুন্দরম ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ
চাও বা শিবের কাছে গিয়ে তুমি যদি ঠিকভাবে না ডাকো, শিব কি তোমাকে কৃপা করবে? আগে জেনে দেখতে হবে শিব কি চাই। শিব কি চাই? শিব যে শ্মশানে থাকে, কেন বসে থাকে? শ্মশানে যদি একটা মরা মরে 3 ঘন্টা হরিনাম হবে। সে ভালো মুখে বলুক আর গলায় ঢেলে বলুক, আরে বলবে তো, আমার হরিনাম শোনাও হবে। সৃষ্টিকর্তা ব্রহ্মার 4টে মুখ, সেখানে গিয়ে ঝগড়া করছে শিব। এই যে তুমি রাবণের মতন ব্যক্তিকে 10টা মুখ দিব সাজো, আরে এদের ঘরে সব একটা করে, আর নিজে তুমি 4টে মুখ দিব সাজো। তুমি 4টে মুখ নিয়েছো কেন? বলে আমার এক মুখে হরিনাম করে স্বাদ মেটে না, তাই আমি 4 মুখে হরিনাম করব বলে নিয়েছি। বলে ও বুঝে নিয়েছি, তুমি কি মার্কেটে একাই হরিনাম করবে নাকি? আমরা কি আর করব না, আমরা কি আর করব না। তুমি যদি 4 মুখে হরিনাম করতে পারো, তাহলে আমাকে 5 মুখ দিতে হবে। তাহলে বুঝে নিন শিবজি কত বড় বৈষ্ণব, কত বড় বৈষ্ণব তুমি। এই যে শিবজি অন্যান্য দেবদেবী তবু তো চাই, তা শিব কখনো চেয়েছে? মা কালী পুজো করবে, 108টা জবা ফুলের মালা দেবে। দুর্গা পুজো করবে, অনেক দিন পর বাপের বাড়ি এসেছে, ভালো মন্দ কাপড় দেবে। তা শিব বলে যে ফুল দিয়ে কোনো দেবদেবী পূজা হয় না, যে ফুল দিয়ে কোনো দেবদেবী পূজা নিতে চাই না, তোরা সেই ফুল দিয়ে আমাকে পূজা দিবি। সে ফুল কি মা? সে ফুল কি? সে ফুল কি? জবা ফুল, জবা ফুল, ধুদ্রা ফুল আর আকন্দ ফুল। তাই বলছি জীবনে কোনোদিন বৈষ্ণবকে নিয়ে ছেলেখেলে করো না। তাই বলছি জীবনে যদি বৈষ্ণব যদি আশাই করতে পারো, মার্কেটে কত মহান ব্যক্তি তোমাকে দেখে মাথা নিচু করে। আমি করতাম যদি গুরু সঙ্গ, আমার ভালো। আমি করতাম যদি গুরু সঙ্গ, রাখতো গৌরী ভালো। আমি করতাম যদি গুরু সঙ্গ, রাখতো গৌরু ভালো। আমি করতাম যদি গুরু সঙ্গ, রাখতো গৌরী ভালো। এই সবাই অসতের, এইসব অসতের পাল্লায় পড়ে জীবন আমার গেল। এসব অসতের, এইসব অসতের পড়ে জীবন আমার গেল। আমি করতাম যদি গুরু সঙ্গ, রাখতো গৌরী ভালো। আমি করতাম যদি গুরু সঙ্গ, রাখতো গৌর ভালো। এইসব অসতের সঙ্গ কেমন রে, ঠিকই পাকা মাকাল ফলের মতো রে। এইসব অসতের সঙ্গ কেমন রে, পাকা মাকাল ফলের মতো রে। বাহিরে লাল ভিতরে কালো, দেখে জনম গেল। ওই বাহিরে লাল ভিতরে কালো, দেখে জনম গেল।
শিবের গলায় সাপ থাকে। আর ভগবানের বাহন কি? ভগবানের বাহন গরুর। তা শিবজি একদিন ভগবানের সঙ্গে দেখা করতে গিয়েছে। ভগবানের সঙ্গে দেখা করতে গিয়েছে, তা শিবের গলায় তো সাপ আছে, আর ভগবানের বাহন তো গরুর। তা গরুর কি খেতে ভালোবাসে? কি খেতে ভালোবাসে গরুর? গরুর সাপ খেতে ভালোবাসে। এখন শিবজি যেই না গরুরের সামনে গিয়ে দাঁড়িয়েছে, অমনি গরুর শিবের মুখের দিকে তাকিয়ে মাথাটা নিচু করে নিয়েছে। সে দেখে শিবের গলায় সাপটা একটু মুখটা বাড়িয়ে বলছে, কিরে ভাই কেমন আছিস? কিরে রাস্তায় দেখলো বদ্ধটা খেয়ে ফেলিস, আয় খাবি আয়, এই তো তোর সামনে আছি, আয় খাবি আয়। গরুর বলে কিনা, ভাই এক কাজ কর, মিনিট খানিক নেমে আয়, মিনিট খানিকের সময় দেবো না, তোকে চিবিয়ে খেয়ে ফেলবো। সাপ বলে, এটা আমি জানি, আমি যে জায়গায় বসে আছি সে জায়গায় তোর হাত দেওয়ার অধিকার নেই। আমি রাষ্ট্রপতির গলায় বসে নেই, আমি প্রধানমন্ত্রীর গলায় বসে নেই, আমি মুখ্যমন্ত্রীর গলায় বসে নেই, আমি বসে আছি পরম বৈষ্ণবের গলায়। এই যে একটা লাইট 50 জনকে আলো দিতে পারে, কিন্তু একটা প্রকৃত বৈষ্ণব হাজার হাজার মানুষকে হরি নামের পথে টেনে দিতে পারে। এই যে আমাদের এক টুকরো মুড়ি খেতে গেলে কণ্ঠে আটকে গেলে কি যন্ত্রণা, পেটের ভেতরে চলে গেলে ভালো, বাইরে গেলে ভালো, কিন্তু গলায় যদি থাকে বড় সমস্যা। তা শিব কি করেছিল? শিব কি করেছিল? বিষ খেয়েছিল নাকি খায়নি? বিষ তিনি তো খায়নি, তিনি কণ্ঠে ধরে রেখেছিল, তাই তার নাম ছিল নীলকণ্ঠ। কণ্ঠে ধরে রাখলো বিষ। আমাদের এক টুকরো মুড়ি খেতে গেলে কণ্ঠে আটকে গেলে কি যন্ত্রণা, আর উনি তীব্র বিষকে কণ্ঠে ধরে রেখেছে। তাহলে আমাদের যদি কাশি ওনার যন্ত্রণা হচ্ছে, সেই যন্ত্রণাতে ভগবানকে ডেকেছে, ভগবান এসে উপস্থিত। এই যে শিবজি মহারাজ, কি হয়েছে বলুন? আরে বিষটা যদি আপনি মুখেই তুললেন, কণ্ঠে ধরলেন, খেলে না কেন? বলে, প্রভু গো, আমার দেহের মাংস দিয়ে দেবো, কিন্তু বিষ আমি খেতে পারবো না। খাবে না কেন? মানুষ মুখে তুলে খাবার জন্য, আর তুমি মুখে তুলেছো, কণ্ঠে তুলেছো, খাচ্ছ না। বলে, এ বিষ আমি খেতে পারতাম, কিন্তু খাচ্ছ না কেন? বলে, তুমি যদি আমার এই জায়গায় না থাকো, মানে তুমি তো আমার হৃদয় মাঝে বসে আছো, আমি পঞ্চমুখে তোমার গুণগান কীর্তন করি, আমি হরি নাম শোনার জন্য শ্মশানে বসে থাকি, কেউ তোমাকে মন্দিরে রাখে, মসজিদে রাখে, গির্জায় রাখে। হরি হরি গৌর হরি 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 তাহলে আমি তোমাকে হৃদয় মাঝে রেখেছি, তাহলে বলো তো প্রভু, যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসা যায়, বলে তারে মুখে কি বিষে দেওয়া যায়? আমি তার মুখে কি বিষ দেওয়া যায়? বলে তার মুখে কি বিষে দেওয়া যায়? বলি তার মুখে কি বিষ দেওয়া যায়? তাই তো আমি খেতে পারি না। বলি তার মুখে কি বিষ দেওয়া যায়? বলি তাই তো আমি ওহে প্রভু ওহে কৃপাময়
দায়িত্ব আমি খেতে পারি না, তোর মুখে কি বেশি দেওয়া যায়? তুমি খেতে পারছো না যখন ফেলে দাও। বলে প্রভু গো, ফেলারও তো চেষ্টা করছি, ফেলেই যদি দেবো খাবো কেন? তুমি খেলে কেন? বলে অন্যান্য দেবতারা স্বার্থপর। সুবুদ্ধ মন্দিরে যা যা ভালো ভালো জিনিস উঠলো সব নিয়ে কেটে পড়লো, আর বিষ যেই উঠলো সব ভয়ে পালিয়ে গেল। বাধ্য হয়ে বিষটা আমাকে মুখে নিতে হলো। তুমি খেতে পারছো না যখন ফেলে দাও। বলে প্রভু গো, এ পৃথিবীর মানুষ যেন তোমাকে চিনতে পারলো না, তদ্রূপ ৩৩ কোটি দেব দেবতাও আমাকে চিনতে পারলো না। তুমি এই ভারতবর্ষের মাটিটাকে ভালো করার জন্য তুমি কি না সেজেছো, তুমি কি না হয়েছো? এই ভারতবর্ষের মাটিটাকে ভালো করার জন্য তুমি কি হয়েছিলে? তুমি মাছ হয়েছিলে, তুমি কচ্ছপ হয়েছিলে, তুমি সুপার হয়েছিলে, তুমি নৃসিংহ হয়েছিলে, তুমি ব্রাহ্মণ হয়েছো, আবার তুমি কলিতে হবে সেই গৌরাঙ্গ মহাপ্রভু। যে মাটিটাকে ভালো করার জন্য তোমাকে মাছ হতে হলো, তোমাকে কচ্ছপ হতে হলো। পৃথিবীর মানুষকে না সেই শুকরকেই ধরে ধরে খেয়ে ফেলে, কচ্ছপই ধরে ধরে খেয়ে ফেলছে। মানুষ আর কি খেতে বাকি রেখেছে? ভগবান যখন এই জগৎটাকে সৃষ্টি করে একটা নিয়ম বেঁধে দিয়েছিল, বলেছিল তোরা মনুষ্য জন্ম নিয়ে যাচ্ছিস, তোদের খাদ্য তালিকা আমি করে দিচ্ছি। সে খাদ্য তালিকা ভুলে মানুষ আর কি খেতে বাকি রেখেছে? বলো, কি খেতে বাকি রেখেছে? মানুষ ব্যাঙ খাচ্ছে, গিরগিটি খাচ্ছে, শাক খাচ্ছে, মুরগি খাচ্ছে, মুরগির ডিমও খাচ্ছে। আজকাল দিনে দাদা নাম্বার 1 কে না খেতে বাকি রেখেছে? এখন মানুষ আলু ভাতে আর ডাল খাচ্ছে। শোন না তোর, এখনকার দিনে দাদা নাম্বার 1 কে না খেতে বাকি রেখেছে? কে না খেতে বাকি রেখেছে? তাহলে ভগবান যে জন্য পাঠিয়েছে সেটা আমাদের করতেই হবে। যেটা খাবার বস্তু সেটা খাও, আর যেটা খাবার বস্তু নয় সেটা খেও না। আজও দুর্বল বলে তুমি ওকে কেটে খাচ্ছ, কিন্তু ও একদিন সবল হবে, সেই দিনকে তুমি তৈরি থেকো, ও তোমাকে কেটে খাবে। গরুকে বলে দিয়েছিল তুই সারা জীবন ঘাস খাবি, তাই দেখবেন গরু সারা জীবন ঘাস খায়। তাকে মিষ্টি দিল, মাছ দিল, সে খাবে না। বাঘকে বলে দিয়েছিল তুই সারা জীবন পচা গলা দুর্গন্ধ মরাই খাবি, তাই দেখবেন বাঘ সারা জীবন পচা গলা দুর্গন্ধ মরাই খায়। তাকে মিষ্টি দিল, সে খাবে না। তাহলে ভগবান তো আমাদের একটা নিয়ম করে দিয়েছিল, সে নিয়ম তোর দেখা কে? এই মনুষ্য জন্ম। সে নিয়ম আমরা ভুলে যাচ্ছি। তাহলে ভগবান যে জন্য পাঠিয়েছে সেটা আমাদের করতেই হবে। যেটা খাবার বস্তু খাও, যেটা খাবার বস্তু নয় সেটা খেও না। আজও দুর্বল বলে তুমি ওকে কেটে খাচ্ছ, কিন্তু ও একদিন সবল হবে, সেই দিনকে তুমি তৈরি থেকো, ও তোমাকে কেটে খাবে। বলে রাধা মাধব কি জয় গিরিধারী লাল কি? জয়। তাহলে আমার বিষের জ্বালা যাবে কি? হ্যাঁ, কিসের জ্বালা যাবে? বলে বিষের জ্বালা যেতে পারে, এমন একটা জায়গায় যেতে হবে। কোন জায়গায়? বলে গ্রামের মানুষ চাঁদা তুলে হরিবাসর করবে, সেই হরিবাসরের মাটিতে গিয়ে গড়াগড়ি দিলে শুধু বিষের জ্বালা নয়, জীবনের সর্বোচ্চ জ্বালা চলে যাবে।